এরপরে আমি একটা আমার খুব প্রিয় একটা বই দেখাবো, যেটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো। উপেন্দ্র কিশোর সমগ্র, উপেন্দ্র কিশোর রচনা সমগ্র। তো এটা মানে খুব এই ধরনের বইগুলোর মতো সিরিয়াস বই না, যে মানে সমাজ নিয়ে, ধর্ম নিয়ে, এইসব নিয়ে আলোচনা করে তা না, কিন্তু এটাও শিক্ষণীয় বই। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে আমরা অনেকেই জানি, আবার অনেকে হয়তো তোমরা জানো না। উনি শিশুদের জন্য লিখেছেন, পৌরাণিক কাহিনী নিয়ে উনি গল্প লিখেছেন। তারপর বিভিন্ন এই যে নীতিশাস্ত্রের কথা বললাম, মরাল কি করা উচিত কি উচিত না, বাচ্চাদের কি বলে হিতোপদেশ, মানে সত্যি মিথ্যা, ন্যায় অন্যায় বিচারের যে ব্যাপারগুলো, এগুলো কাহিনীর মাধ্যমে উপেন্দ্র কিশোরের রচনায় পাওয়া যায়। যদিও আমিও খুব কম পড়েছি, ওই জন্যই এখন অনেক দিনের ইচ্ছা এটা কিনে পড়ার। আমি এটা খুঁজতেই মেনলি গেছিলাম বইমেলায়। তো এটা দারুণ লাগলো, দেশ পাবলিশিং থেকে। আর বইগুলোর দাম আমি বলিনি, বলে দিচ্ছি। এটার দাম প্রিন্টেড আছে, উপেন্দ্র কিশোর রচনা সমগ্রের প্রিন্টিং প্রাইস আছে 550 টাকা, কিন্তু এগুলো আমার ডিসকাউন্টে আমি পেয়েছি 20%-এর মতো, 20-25%-এর মতো ডিসকাউন্টে দেয়। তো তোমরা দেখতে পারো। আর উপেন্দ্র কিশোর সম্পর্কে বলতে গেলে তোমরা জানো যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জেনারেশন, মানে ওনার যে লেগেসি, ওনার পুত্র উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র হচ্ছে সুকুমার রায়, তারপর তার পুত্র সত্যজিৎ রায়, তারপরে সন্দীপ রায় বোধহয়, আমি যদি খুব ভুল না করি সন্দীপ রায়ই হবে, এক্স্যাক্টলি আমি জানি না। তো ওনার লেগেসি মানে মারাত্মক, দারুণ একটা ফ্যামিলি। সুকুমার রায়, সত্যজিৎ রায়কে তো জানোই, সত্যজিৎ রায় এর সিনেমা, মানে ফিল্ম ডাইরেক্টরও ছিলেন, জাতীয় পুরস্কারও পেয়েছেন আশা করি, খুব ভুল না করলে। যাই হোক, তো উপেন্দ্র কিশোর সম্পর্কে বলতে গেলে তোমরা ওনার ফেমাস গল্প কাহিনীর মধ্যে টুনটুনির গল্প উল্লেখযোগ্য। টুনটুনি নিয়ে অনেকগুলো কাহিনী আছে। এটা আমি অবসর সময়ে পড়বো, মজার। সবসময় ওই ধরনের বইগুলো পড়তে ভালো লাগে না, একটু হাসির গল্প বা পুরোনো দিনের কাহিনী পড়তে ভালো লাগে, ওই জন্য আমি এটা কিনেছি। দেশ পাবলিশিংয়ের বই এটা। আমি সূচিপত্রটা পড়ি। টুনটুনির বই নামে একটা ওনার আলাদা বই ছিল, সেটা এর মধ্যে ইনক্লুডেড, পুরো বইটা টুনটুনির বই। তারপরে আছে গল্পমালা নামে একটা খণ্ড আছে, মানে এখানে খণ্ড খণ্ড করে একবারে সব দেওয়া। গল্পমালার একটা খণ্ড, পরেরটা হচ্ছে পুরাণের গল্প, এটা একটা আলাদা খণ্ড। মহাভারতের কথা, এটা পরের খণ্ড হচ্ছে কবিতা ও গান, ওনার লেখা যে কবিতা এবং গানগুলো আছে সেটাও আছে এর মধ্যে। ছোটদের রামায়ণ খুব ফেমাস, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত, সেকালের কথা। এই সেকালের কথাতে ওই পৌরাণিক কাহিনীগুলো আছে হিন্দু ধর্মের। যদিও পুরাণকে পুরাণের মতোই নেবে, ওগুলো কিন্তু সত্যি তোমরা ভাবতে যেও না। ধর্ম কিন্তু এই ধরনের কাজগুলো করে, ওই পৌরাণিক কাহিনীকে আবার তোমরা সত্যি ভেবে বসো না, তাহলে আগের দুটো বইয়ের আমার লেকচার সব চলে যাবে। গল্প গল্পের মতো নাও, ধর্মগ্রন্থই হোক আর যাই হোক, গল্প গল্প। জন্তু জানোয়ারের গল্প, নানা লেখা, নানা লেখার মধ্যে ওই মিসলেনিয়াস, বিবিধ ধরনের লেখা আছে। নতুন সংযোজন নামে একটা পার্ট আছে, ওটার মধ্যে নতুন কাহিনীগুলো দেওয়া আছে। তো এটা হচ্ছে উপেন্দ্র কিশোর রচনা সমগ্র, দারুণ বই। কয়েকটা গল্প কবিতা এখান থেকে আমার পড়বো। এটা তোমরা কিনতে পারো, বিশেষ করে ছাত্রছাত্রী যারা ছোটরা, তারা পড়ো। আর আগের ভিডিওটাতে আমি একটা বই দেখিয়েছিলাম ওনারই, এই যে সুকুমার রায়, এটা আমি বইমেলা থেকে কিনিনি, কয়েকদিন আগে কিনেছি, তো এটাও সাথে চলে এসেছিলো। তো এটা সুকুমার রায়, যে বললাম উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ছেলে সুকুমার রায়। তো সুকুমার রায় না সুকুমার রায় হচ্ছে ওনার ছেলে, সত্যজিৎ রায় তার ছেলে, মানে নাতি। তো ওনার সুকুমার রচনা সমগ্র, এটা এই যে যেটা বলার, এটা পাবলিশারটা হচ্ছে শুভম। একদম খারাপ পাবলিশিং, ম্যাটেরিয়াল একদম পেজ কোয়ালিটি একদম পাতলা, আর লেখার মানও খুব ভালো না, খুব একটা। ওই আগের যে বইটা দেখালাম উপেন্দ্র কিশোর সমগ্র, দেশ পাবলিশিং থেকে, দেশের বই তো মারাত্মক ভালো কোয়ালিটির হয়, পেজ খুব সুন্দর আর বড় বড় অনেক ফ্রন্টগুলো। এটা আমি খুব কম টাকায় নিয়েছি, ওই 150-200 টাকায়। এই উপেন্দ্র কিশোর বইমেলাতে দেখলাম এই কোম্পানির একদম খারাপ কোয়ালিটির, মোটা অনেকটাই, দাম লেখাই আছে 220 টাকার মতো, ওটা আবার ডিসকাউন্ট, মানে 180-90-200 টাকার মধ্যে পাওয়া যাবে, যেটা আমার এখানে 550 টাকা। তো এইটা আমি নিয়েছিলাম একটা পড়ার জন্য। এটাও মজার, সুকুমার রায়ের মজার কাহিনীগুলো আছে, ওই আবোল তাবোলের সমস্ত কিছু,
তারপরে পাগলা দাশুর গল্পগুলো সব কিছুটাতে আছে, এটাও আমি পড়ি মাঝে মাঝে, মজা লাগে। অফিসে বসে সময় যখন না কাটে তখন আমি এগুলো পড়ি। আর এবার লাস্টে যেই বইটা দেখাবো বলেছিলাম সেটা খুব ইম্পর্টেন্ট। ধর্ম নিয়ে তো এত কথা বললাম, যেটা ধর্ম আমাদের এত কিছু খারাপ করে, এত এখন বর্তমান যুগে ধর্মের রিলেভেন্স নেই বললেই চলে। আমাদের বিজ্ঞান যথেষ্ট, র্যাশনাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়ে আমরা জীবনযাপন করতে পারি সুস্থভাবে, এবং ধর্ম হচ্ছে আমাদের অসুস্থ করে তোলে। মানে জনগণের কি বলবো, মানে আফিমের মতো ধর্ম নিয়ে ঝামেলা সব হয়। তো এবার কেউ যদি চায় তাহলে আমি জানতে চাই হিন্দু ধর্মটাকে, হিন্দুইজম কে, মানে আমি যেহেতু নিজে হিন্দু ধর্মের, তাই হিন্দুর কথাই বলছি, অন্য ধর্মেরও থাকবে। যে বইটার কথা বলছি এই ধরনের বই, মানে জ্ঞান, হিন্দু ধর্মের তো দুই ধরনের স্ক্রিপচার্স আছে। স্ক্রিপচার্স মানে হচ্ছে ধর্মগ্রন্থ। তো একটা হচ্ছে শ্রুতি, একটা স্মৃতি। এবার শ্রুতি মানে হচ্ছে যেটা শুনে শুনে মনে রাখা হতো, ওটার কোনো সৃষ্টিকর্তা নেই। মানে প্রাচীনকালে ঋষি মুনিদের থেকে শুনে শুনে তার শিষ্যদের থেকে তার শিষ্যরা এইভাবে তারপরে জেনারেশন ওয়াইজ মনে রাখা হতো। লেখার কোনো ব্যবস্থা ছিল না। পরবর্তীকালে তালপাতায় এগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে। তো এইটা হচ্ছে শ্রুতি, বেদের অপর নাম শ্রুতি। তোমরা যারা 6-7 বইতে ইতিহাস পড়েছো তারা জানবে বেদের অপর নাম শ্রুতি। তো বেদ হচ্ছে আমাদের হিন্দু ধর্মের মূল গ্রন্থ, ধর্মগ্রন্থ। পুরাণ নয়, পুরাণ নামে আরেকটা ধর্মগ্রন্থ আছে আরেক ধরনের। পুরাণও অনেক ধরনের, ভাগবত পুরাণ, শিব পুরাণ, বিভিন্ন ধরনের পুরাণ, গরুর পুরাণ। এগুলো হচ্ছে সব কুসংস্কার। এই নারীদের দুর্দশার কারণ হচ্ছে এই পুরাণ। বিভিন্ন ধরনের ধর্মীয় এক্সপ্লয়টেশন, কুসংস্কার, এই ধরনের সব কিছু পুরাণ। এই সমস্ত স্মৃতিশাস্ত্র আছে, মনুস্মৃতি, আর অনেক ধরনের। তো পড়তে হলে বেদের যে স্ক্রিপচার সেগুলো পড়তে হবে। এবং বেদের মধ্যে আবার পার্ট আছে, একটা হচ্ছে জ্ঞানকাণ্ড, একটা হচ্ছে কর্মকাণ্ড। এবার বেদের শুরুর দিকটা হচ্ছে কর্মকাণ্ড। কর্মকাণ্ডে কি আছে, কি করে যজ্ঞ করব, কোন দেবতা কোন যজ্ঞ করলে সন্তুষ্ট হবে, তারপর ওই মানে ফসল ভালো হওয়ার জন্য অমুক দেবতার যজ্ঞ করো, তাহলে বৃষ্টি আসবে, ফসল ভালো হবে। তারপর ওখানে বলা আছে বিভিন্ন মন্ত্রে, বেদের মন্ত্রগুলোকে বলা হয় ঋচা। তো এই এক একটা ঋচাতে বলা আছে কোন দেব কোন মন্ত্রে সন্তুষ্ট, এবং বাচ্চা হতে গেলে কোন যজ্ঞ করতে হবে। যেমন পুত্রেষ্টি যজ্ঞ, রাজারা করতো অশ্বমেধ যজ্ঞ, রাজসূহ যজ্ঞ। এই ধরনের যজ্ঞগুলো হচ্ছে কর্মকাণ্ডের মধ্যে পড়ে। এবার এই কর্মকাণ্ডকেই কিন্তু আমরা মেন হিন্দু ধর্ম বলে মানি, যেটা কুসংস্কারচ্ছন্ন ধর্ম। সেটা মানে প্রাচীনকালের আমাদের বৈদিক সভ্যতায় কাজে লাগতো, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মানে সিন্ধু সভ্যতায়। কিন্তু ওই কর্মকাণ্ডের কিন্তু রেলেভেন্স এখন নেই। মানে এখন কি কারো দরকার আছে যজ্ঞ করে বৃষ্টি আনার? এখন তো আবহাওয়া দপ্তর এতটা উন্নত হয়ে গেছে, আমাদের স্যাটেলাইটের ব্যাপার স্যাপার, আমরা তো বলে দিতে পারি কবে বৃষ্টি হবে, কবে হবে না, কোথায় হবে, কিভাবে হবে। এমনকি আর্টিফিশিয়াল রেইনও আমরা করতে পারি। তো কর্মকাণ্ডের এখন আর অত প্রয়োজনীয়তা নেই। এবার পড়ে রইল হচ্ছে জ্ঞানকাণ্ড। এবার জ্ঞানকাণ্ডের মধ্যে পড়ে হচ্ছে উপনিষদ। এই উপনিষদে বলা আছে হু অ্যাম আই, আমরা কে, কোথার থেকে আসলাম, আমাদের জীবনের উদ্দেশ্য কি, এবং একটা জীবন যাপন করতে গেলে আমাদের কিভাবে থাকতে হবে, কি করে চলতে হবে, এবং পৃথিবীকে আমরা মানে এই জগৎকে আমরা কিভাবে দেখব তার সম্পর্কে আলোচনা করা আছে। এবং ব্যক্তির স্বাধীনতার উপরে কথা বলা আছে। আমি একটা কথা বললাম না, মুক্তি, নারী মুক্তির জন্য নারীদেরকে আগে নিজের দুঃখটাকে জানতে হবে। তোমার মুক্তির জন্য আগে তোমাকে স্বীকার করতে হবে তুমি বন্ধনে আছো। তো নারীদের আগে স্বীকার করতে হবে আমরা বন্ধনে আছি, তারপর মুক্তি। তো এই মুক্তির কথা বলে হচ্ছে উপনিষদ, হিন্দু ধর্মের উপনিষদই হচ্ছে বলা আছে। তো উপনিষদ অনেকগুলো আছে, 108টার মতো। তো মেন উপনিষদ বা 12টা-14টার মতো। তো এইখানে আমি একটা উপনিষদ দেখাবো। এইটা উপনিষদ কিন্তু খুব ছোট, এই মোটা মোটা বই হয় না পুরাণের মতো। ভগবত পুরাণ এত মোটা, যেখানে কৃষ্ণ ঠাকুরের ওই গোপাল যে বাল্যকালের কাহিনী, ননি মাখন চুরি করে খায়, রাসলীলা করতে যায়, এগুলো কিচ্ছু না, এগুলো সব বাকওয়াস, এগুলো ধর্ম না। ধর্ম হচ্ছে এই যে কৃষ্ণের কাহিনী। এই উপনিষদের মধ্যে আরেকটা পড়ে ভগবদ্গীতা, এটাও উপনিষদ, যদিও এটা মহাভারতেরই একটা খণ্ড, মানে একটা পার্ট। মহাভারতের মধ্যে পড়ে ভগবদ্গীতাটা, শ্রীকৃষ্ণের অর্জুনকে দেওয়া উপদেশ, ওটাও কিন্তু উপনিষদের মধ্যেই পড়ে, গীতোপনিষদ বলা হয় ওটাকে। তো এইখানে উপনিষদ খুব সংখ্যায় মানে ভলিউমে খুব ছোট হয়, কিন্তু এর মধ্যে অনেক গূঢ় তত্ত্ব থাকে। মানে 2 লাইনের ছোট্ট শ্লোকের মধ্যে এমন জিনিস বলে দেবে যেটা মানে চিন্তার বাইরে। এই উপনিষদ যারা লিখতো প্রাচীনকালের মুনি ঋষিরা, মানে কয়েক যুগ তপস্যা করে, এমনকি সারা জীবন তপস্যা করার পর দেখা গেল হয়তো 2-3টে শ্লোক লিখলো, এরকমও মুনি ঋষি আছে। সেগুলোর সব সংকলন হচ্ছে এই উপনিষদ। তো এটা উপনিষদ তোমরা যদি হিন্দু ধর্ম, হিন্দু কারা
জানতে চাও হিন্দু কি এবং তুমি নিজে কে, তোমার জীবনের লক্ষ্য কি, সেটা জানতে গেলে উপনিষদ পড়তে পারো। এখানে ঈশোপনিষদ, কেন উপনিষদ, কঠ উপনিষদ, প্রশ্ন উপনিষদ, মুন্ডক উপনিষদ, মান্ডুক্য উপনিষদ, ঐতরেয় উপনিষদ, তৈতরেয় উপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ, এই 9টা উপনিষদ একত্রে আছে। গীতা প্রেস গোরখপুর থেকে এটা বের হয়, এটা বাংলা এডিশন, এর হিন্দিটা পাওয়া যায়। তো এটা এটা পড়বার জন্য আমি কিনেছি। এই বিষয়ে আমার ইন্টারেস্ট আগের থেকেই, এগুলো আমি জানার চেষ্টা করি যে এই যে ধর্ম নিয়ে এত ব্যাপার স্যাপার, আসলে কি ধর্ম কি, তো জানতে জানতে অনেক দিন ধরেই, মানে এগুলো আমার অনেক ছোট থেকেই ইন্টারেস্ট। তো এই উপনিষদ এই সমস্ত ব্যাপার আমি আগেই পড়াশোনা করেছি, তো এটা ডাইরেক্টলি পড়ার জন্য কিনলাম। তোমাদের আমি রেকমেন্ড করবো অবশ্যই পড়ো। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এর আগে আমি বললাম যে এর আগেও আমি ভিডিও বানিয়েছি যে কেন আমি এথেইস্ট, নাস্তিক। আমি আজকেও একটা বই দেখলাম কেন আমি ধর্মবিরোধী, তাহলে কেন আমি উপনিষদ পড়ছি। এটা সোজা উত্তর, উপনিষদ কোনো ধর্মগ্রন্থ না, এটা একটা জীবনের ম্যানুয়াল। আদর্শ মানব জীবন কেমন হতে পারে সেটাই হচ্ছে উপনিষদ এবং ভগবদ্গীতা। তুমি হিন্দু হও, মুসলিম হও, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, যা খুশি হতে পারো, তোমাকে আমি বলবো উপনিষদ পড়ো, ভগবদ্গীতা পড়ো। কারণ এগুলো মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে না, নারী পুরুষে ভেদাভেদ করে না, কোনো রকম ভেদাভেদ করে না, বরঞ্চ উপনিষদই আমাদের শেখায় মুক্তি কি করে হবে, আমাদের এই মানে মানে আমাদের দুর্দশার, এই জীবনের যে দুর্দশাগুলোকে কাটিয়ে ওঠার উপায় কি, আমাদের জীবনের চরম সাফল্য অর্জনের হাইয়েস্ট পসিবিলিটিকে আমরা কি করে অ্যাচিভ করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের এই শ্রুতিশাস্ত্রগুলো শেখায়। শ্রুতির মধ্যে মানে বেদের মধ্যে হচ্ছে জ্ঞানকাণ্ডের মধ্যে এটা পড়ে উপনিষদ। তো উপনিষদ তোমরা পড়বে, এগুলো পড়ে আমি আলাদা করে এবার যা মনে হবে বলবো। তো ধন্যবাদ, এই কটাই বই ছিল, আর পরবর্তীতে আরও বই কিনবো, দেখাবো। টাটা। বই পড়ো, বই পড়তে থাকো, আর পাঠ্য বইয়ের বাইরেও বই পড়ো। শুধু পাঠ্য বই পড়লে মানুষ হওয়া যায় না, বাইরের বই পড়ো যেগুলো আমাদের জ্ঞানের সীমাকে ব্রড করে, উন্মুক্ত করে, স্বাধীন চিন্তাধারা বিকাশ করো। বইয়ের উপরে কোনো কিছু নেই, বই পড়লেই তোমার মানে ক্রিটিক্যাল থিঙ্কিং, এই সমস্ত অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এই সমস্ত বাড়বে। তো এই যে আমাদের কুসংস্কারাচ্ছন্ন সমাজ থেকে কী করে বেড়াজাল থেকে মুক্ত হয়ে একটা স্বতন্ত্র জীবনযাপন করতে পারো, এটা কিন্তু বই শেখাবে। তো বই পড়ো। অনেক জ্ঞান হয়ে গেল, ধন্যবাদ, টাটা।